তুই কিন্তু এখন আমাদের অপমান করছিস। আপনারাও তো আমাদের এত সময় ধরে অপমান করছিলেন। আমাকে অপমান করতে যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, তাহলে আমি আপনাদের অপমান করলে সমস্যা হওয়ার তো কথা না। তোকে শেষবারের মতো বলছি, তুই নিজের মুখ সামলে কথা বল, না হলে কিন্তু তোর জন্য অনেক খারাপ হবে। আপনারা আবার কি করবেন? তোকে এই ভার্সিটি থেকে বের করে দেব। আপনাদের বাবার টাকা আছে, পাওয়ার আছে, তাই করতেই পারেন, কিন্তু কখনোই আপনারা আমার জীবন আর আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবেন না। অবশ্য ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের বলে কি লাভ? আপনাদের ভবিষ্যৎ আপনারা তো নিজের হাতেই নষ্ট করছেন। সাগর, এইবার কিন্তু তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি আমার জীবনে কখনোই পরিণামের কথা ভাবিনি, আর আপনি এসেছেন আমাকে পরিণামের ভয় দেখাতে। হাসালেন। আমি যে ছেলেটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এমন তর্ক করছি না, এটা আবার আরোহীর বান্ধবী আনিকা দেখে ফেলেছে। তাই আনিকা তাড়াতাড়ি আরোহীর কাছে গিয়ে সব বলে। আরোহী এসব শুনে রাগে আমাদের কাছে আসতে লাগলো। আরোহী তখন আমাদের সামনে আসলো, তখন দেখতে পেল ছেলেগুলোর সাথে আমার তর্কাতর্কি একটু বেশি বেড়ে গেছে। এক পর্যায়ে ছেলেগুলো আমাকে মারতে আসতে লাগলো। তখনই দেখি টাস টাস করে কয়েকটা থাপ্পড় পড়লো। কিছু সময় পর অনুভব করলাম এইবার থাপ্পড়গুলো আমার গালে পড়েনি, পড়েছে আমাকে যে ছেলেগুলো মারতে চেয়েছিল তাদের গালে। আমি আরো বেশি অবাক হলাম যখন দেখলাম আরোহী ছেলেগুলোকে থাপ্পড় দিয়েছে। আরোহী, তুই আমাদের মারলি কেন? তোরা সাগরকে মারতে যাচ্ছিলি কেন? সাগর আমাদের অপমান করছে। তাও তো একটু আগে ওকে কত অপমান করেছিস, তাই বলে মারতে হবে? আমরা অপমান করতেই পারি, ওর কোনো অধিকার নাই আমাদের অপমান করার। ওকে অপমান করার অধিকার তোদের কে দিয়েছে? আমাদের অধিকার কে দিবে? আমরা বড়লোক বাবার ছেলে, তাই ওর মতো খ্যাত রিক্সা চালককে আমরা অপমান করতেই পারি। না, পারিস না, কারণ ওই আমাদের মতোই মানুষ। গরিব বলে কাউকে অপমান করা সাজে না। তুই যখন ওকে অপমান করতি তখন এইসব কথা মনে ছিল না? আমরা অপমান করতে এসেছি, তাই আমাদের দোষ হয়ে গেল? নিজের বেলা কোনো দোষ নাই? আমি ওকে না বুঝে অপমান করেছি, আমার দোষ আমি বুঝতে পেরেছি। আর তোরা ওকে আর কখনো অপমান করবি না, না হলে তোদের অবস্থা ভালো হবে না। তুই আমাদের মেরে ভালো করলি না, আমরা একদিনের প্রতিশোধ নেব, কথাটা মনে রাখিস। যা যা, আমি সব ভয় পাই না। ছেলেগুলো চলে গেল। ধন্যবাদ আমার হয়ে ওদের বিরুদ্ধে কথা বলার জন্য। কথাটা বলে আমি চলে আসবো, তখনই আরোই আমার হাতটা ধরলো। আমার হাত ধরলেন কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন, কি বলবেন? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ। এটা কি আপনার নতুন অনুবুদ্ধি? বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কয়েকদিনের মধ্যে হঠাৎ পরিবর্তন? আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। কেন? তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারোনি? ক্ষমা তো আমি আপনাকে আরো আগেই করে দিয়েছি, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি আপনার মতো বড় লোক না। কথাটা বলেই আমি সেখান থেকে ক্লাসে চলে গেলাম। পরের দিন আবার আরোহী আমার কাছে এসে আমাকে ভালোবাসি ভালোবাসি বলতে লাগলো। কয়েকদিন এভাবেই চললো। আমি কিছুতেই আরোহীর কথায় রাজি হব না। একদিন ভার্সিটিতে গিয়ে দেখি আজকে আরোহী আসেনি। আমি মনে মনে বললাম আজকে বেঁচে গিয়েছি, কিন্তু আমি ভুলছিলাম। ক্লাস শেষ করে বাড়িতে যাওয়ার পর খেয়াল করলাম শ্রেয়ার মা নতুন পোশাক পরে আছে। যখন খেতে বসলাম দেখলাম মুরগির মাংস এবং আরও কত কিছু মা রান্না করেছে। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। মা, মাছ তো এখনো শেষ হয়নি, তাহলে তুমি এত কিছু কিভাবে আনলে? আমি তো কিনে আনিনি। তাহলে কি এনেছে? তুই তো একটা মেয়েকে দিয়ে এসব পাঠিয়েছিস। আমি? কে বললো? মেয়েটা বলেছে। মেয়েটার নাম কি? কি জানি বললো, হ্যাঁ মনে পড়েছে, আরোহী। কি? ওই ওই মেয়ে এসব দিয়ে গেছে? হ্যাঁ। ভাইয়া, দিদিটা কিন্তু অনেক সুন্দর,
তুমি কি দিদিটাকে আমার ভাবি করে আনবে? কি সব বলছিস? ভাইয়া এনে দাও না, আমি আর মা তো বাড়িতে একা একাই থাকি, ভাবি আসলে না হয় একটু বেশি মজা করতে পারবো। জানো ভাইয়া, ভাবির সাথে না আজকে অনেক মজা করেছি। সাগর, মেয়েটা কিন্তু অনেক সুন্দর। তাছাড়া মেয়েটা তো তোকে পছন্দ করে। তুই না হয় বিয়ে করে বউ করে বাড়িতে নিয়ে আয়। মা, তুমিও দেখি শ্রেয়ার মতো শুরু করলে। ভুল কি বলছি? মেয়েটা যদি তোকে পছন্দ না করতো তাহলে একটা কথা ছিল। তুমি জানো ওরা কত বড় লোক, ওদের সাথে আমাদের যায় না। ওহ, তাহলে তোর যা ভালো মনে হয় তুই কর। এখন বুঝতে পারলাম আজকে আরোহী ভার্সিটিতে আসেনি কেন। আজকে আরোহী আমি আসার আগে পর্যন্ত আমাদের বাড়িতেই ছিল। আরোহীকে আমার পছন্দ হয় এমনটা না, আমিও আরোহীকে পছন্দ করি। আর এতদিন আরোহী যে পাগলামি করলো তার জন্য তো ভালোই বেসে ফেলেছি। আজকে আরোহী যা করলো তাদের তো ভালোবাসাটা আরও বেড়ে গেল। কিন্তু সমস্যা হলো আমি গরিব। আমাকে কি আরোহীর মতো এত বড় লোকের মেয়ের সাথে মানাবে? আমাকে আরোহীর সাথে কোনোভাবেই তো যায় না। সারা রাত আরোহীর কথা ভাবতে ভাবতে আর ঘুম ধরলো না। বারবার মনে হচ্ছে আরোহীর কাছে ছুটে গিয়ে বলে দিই, আমি আরোহী তোমাকে ভালোবাসি। আমার মনের ইচ্ছে হয়েছে তোমাকে ভাবি বলার। তুমি কি ওর ভাবি হবে? এসব ভাবছিলাম আর মনে মনে সিদ্ধান্ত নিলাম কালকে ভার্সিটিতে গিয়ে আরোহীকে আমার মনের কথা বলে দেবো। পরের দিন সকালে আমি একটু আগে ভার্সিটিতে গিয়ে আরোহীর জন্য অপেক্ষা করতে লাগলাম। আজকে কেন জানি সময়টা শেষ হচ্ছে না। আমাকে একা একা বসে থাকতে দেখে আরোহীর বান্ধবী আনিকা আমার কাছে আসলো। সাগর, আমার তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? তোমাকে কথাটা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু তোমাকে কোথাও একা পাইনি, তাই আর বলতে পারিনি। কি কথা? তুমি একটু সাবধানে থেকো, আর আরোহীর থেকে একটু দূরে থেকো। কেন? আরোহী তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাথে ভালোবাসা নাটক করতে পারে। কি বলছো এসব? আরোহী তো এখন আগে থেকে অনেক পাল্টে গেছে। ঠিকই বলছি, আরোহীকে আমি সে ছোট থেকে চিনি। ওকে যদি কেউ কিছু বলে তাহলে ও সেই মানুষটাকে কিছু না বলে ছেড়ে দেয় না। আমি তোমার ভালোর জন্যই তোমাকে কথাগুলো বললাম, এখন বাকিটা তোমার উপর। কথাটা বলে আনিকা চলে গেল আর আমি বসে বসে ভাবতে লাগলাম, আরোহী তাহলে আমার সাথে এত কিছু করছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য? ভালোবাসার মতো একটা পবিত্র সম্পর্কে নিয়েও আরোহী নাটক করতে পারলো? একটা মেয়ে হয়ে মানুষের অনুভূতি নিয়ে কিভাবে খেলতে পারলো? এইসব ভাবছিলাম, তখনই আরোহী আমার সামনে আসলো। কি হলো, কান্না করছো কেন? সেটা আপনাকে জানতে হবে না। তুমি এভাবে কথা বলছো কেন? আর কালকে সারপ্রাইজ তোমার পছন্দ হয়েছে? আমার যেমন ইচ্ছা আমি তেমন ভাবে কথা বলবো। আর আপনাকে কে বলেছে আমার নাম করে আমার মা আর বোনকে ওইসব দিয়ে আসতে? কেউ না। তাহলে কেন দিয়ে এসছেন? আমি তোমাকে ভালোবাসি তাই দিয়ে এসেছি। অনেক হয়েছে, অনেক। এইবার এই ভালোবাসার নাটকটা বন্ধ করুন, নাহলে আপনার জন্য ভালো হবে না বলে দিচ্ছি। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, আমি কোনো নাটক করছি না। কথাটা শেষ হওয়ার আগেই ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিলাম। তুই আজকেও আমাকে মারলি? মারবো না তো কি করবো? আর যদি এই নাটক আমার সামনে করেন তাহলে আবার মারবো। আমাকে কি আপনার বাবার টাকায় কেনা খেলনা পেয়েছেন নাকি যে আমার সাথে যা ইচ্ছা তাই করবেন? আমি এতদিন নাটক করছিলাম ঠিকই, কিন্তু আজকে তুই আমাকে মেরে ঠিক করলি না। এর ফল তোকে পেতেই হবে। আর হ্যাঁ, একদিনের জন্য হলেও আমি তোকে কিনেই ছাড়বো, কথাটা মনে রাখিস। কথাটা বলেই আরোহী চলে গেল। আমিও ক্লাস শেষ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে খাবার খেয়ে ছাত্রছাত্রী পড়ানো শেষ করে রিক্সা চালাচ্ছিলাম, তখনই মার ফোন আসে। মা ফোন করে কান্না করে বলে, সাগর হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।